নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, অনেকেই আমাকে অনুরোধ করছিলেন যে বিহার এস্টেটের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা সম্পর্কে একটু আলোচনা করতে, জেনারেল পেপার এবং তার পাশাপাশি হচ্ছে বাংলা। আমি প্রথমে বাংলা বিষয়টা নিয়ে একটু বলে নিচ্ছি। মূলত এই হচ্ছে গিয়ে আপনাদের যে অফিসিয়াল যে সিলেবাসটা রয়েছে, যেটা বিহার স্টেটের জন্য, বাংলার জন্য দেখতেই পাচ্ছেন এই রকম ভাবে কিন্তু সিলেবাসটা দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে দেখুন গল্পগুচ্ছ রয়েছে, রবীন্দ্রনাথের কি কি গল্প রয়েছে, প্রভাত কুমারের গল্প রয়েছে, ঠিক আছে, শরৎচন্দ্রের ছোট গল্প রয়েছে, এখান দিয়ে আপনারা দেখে নিতে পারেন। তবে আমি যেটা করেছি, বাংলাতে এখানে রয়েছে এই সিলেবাসটা, এখান থেকে আপনাদের দেখে নিতে সুবিধে হবে। তাই জন্য আমরা এবার দেখে নিই যে বাংলায় কোন কোন বিষয়গুলোকে আমাদের পড়তে হবে। আচ্ছা, প্রথমে ইউনিট 1-এ যেটা রয়েছে সেটা ফার্স্ট হচ্ছে গল্পগুচ্ছ। যদি দেখতে সমস্যা হয় আমি বলবো স্ক্রিনটা একটু জুম করে দেখে নেবেন। প্রথম আমরা 1 নম্বরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ। এবার গল্পগুচ্ছের মধ্যে দেখুন কি কি রয়েছে: কাবুলিওয়ালা, ছুটি, পোস্টমাস্টার, অতিথি, মণিহারা এবং অপরাজিতা। অর্থাৎ রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের এই কটা গল্প আমাদেরকে পড়তে হবে, মোটামুটি 6টা মতন গল্প। নেক্সট হচ্ছে 2 নম্বরে প্রভাত কুমারের গল্প। 2 নম্বরে আমরা পাচ্ছি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের গল্প। তার যে যে গল্প পড়তে হবে: দেবী, কাশীবাসিনী, রসময়ী রসিকতা, মাতৃহীন এবং আদরিণী। অর্থাৎ মোটামুটি 5টা গল্প আমাদেরকে পড়তে হচ্ছে। নেক্সট আমরা চলে আসি শরৎচন্দ্রের ছোট গল্প। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্পগুলোর মধ্যে রয়েছে মহেশ, অভাগীর স্বর্গ, বিলাসী, পরেশ এবং সতী। অর্থাৎ 5টি গল্প। এই হলো গিয়ে গল্পগুচ্ছ, বা আমরা বলতে পারি গল্পের পার্ট। নেক্সট হচ্ছে প্রবন্ধের পার্ট। ইউনিট 2টা হচ্ছে প্রবন্ধের। ইউনিট 2-তে কি রয়েছে একবার দেখে নিই। বঙ্কিমচন্দ্রের প্রবন্ধাবলী রয়েছে, যেখানে কি কি প্রবন্ধ আমরা পাবো: বিড়াল, ফুলের বিবাহ এবং বড়বাজার। বিবাহ, ফুলের বিবাহ, বিড়াল এবং হচ্ছে বড়বাজার। নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ। রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র প্রবন্ধ হচ্ছে 2 নম্বরে। সেখান থেকে যেগুলো রয়েছে সেটা হচ্ছে পাগল, 15 আনা, সোনার কাঠি, নববর্ষ এবং কেকাধ্বনি। নেক্সট হচ্ছে 3 নম্বর হচ্ছে প্রমথ চৌধুরীর প্রবন্ধ সংকলন থেকে দেওয়া হয়েছে। প্রবন্ধ সংগ্রহ প্রমথ চৌধুরী, সবুজপত্র, যৌবনের দাও রাজটিকা, সাহিত্যে খেলা, তর্জমা এবং চুটকি। অর্থাৎ এই 5টা প্রবন্ধ রয়েছে। তাহলে প্রবন্ধে আমরা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধ পাচ্ছি, রবীন্দ্রনাথ এবং প্রমথ চৌধুরী। ইউনিট 3, এরপর আমরা ইউনিট 3-তে চলে যাই, যেটা হচ্ছে ছন্দ অলঙ্কার। ইউনিট 3-তে কি কি রয়েছে দেখে নিই। ছন্দ থেকে আমরা কি কি পড়বো সেটা হচ্ছে, ছন্দ কি, মানে ছন্দ বিষয়টা কি সেটা আমাদের জানতে হবে। ছেদ, জ্যোতি, পর্ব, পর্বাঙ্গ, মাত্রা, চরণ, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে ছন্দের প্রণালী: মাত্রাবৃত্ত ছন্দ, টান প্রধান ছন্দ, পয়ার, অক্ষরবৃত্ত ছন্দ, অমিত্রাক্ষর ছন্দ, গৈরিশ ছন্দ, বলাকার ছন্দ, সনেট। এই হচ্ছে ছন্দের মধ্যে রয়েছে। নেক্সট হচ্ছে অলঙ্কারে চলে এলাম এবার আমরা। সেখানে কি কি রয়েছে: অলঙ্কার এবং কাব্যবাদ। অলঙ্কার কয় প্রকার সেটা রয়েছে: শব্দালঙ্কার, অর্থালঙ্কার, অনুপ্রাস, যমক, শ্লেষ, বক্রোক্তি, উপমা, উৎপ্রেক্ষা, ব্যতিরেক, সমাসোক্তি, ব্যজস্তুতি। এই অলঙ্কারগুলো রয়েছে। ছন্দ বিশ্লেষণ এবং অলঙ্কার কিন্তু বিশ্লেষণ করতে দেয়া হবে, বলে দিয়েছে। এরপরে আমরা চলে আসি ইউনিট 4। ইউনিট 4-এ যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কাব্য কবিতা। কোথা থেকে? মধ্যযুগ থেকে। তার মানে ইউনিট 4 হচ্ছে মধ্যযুগের, যেখানে 1 নম্বরে রয়েছে চৈতন্য ভাগবতের আদি খণ্ড, বৃন্দাবন দাস, চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের আদি খণ্ড। চণ্ডীমঙ্গল মুকুন্দরাম চক্রবর্তীর আখেটিক খণ্ড রয়েছে। আখেটিক খণ্ড মানে হচ্ছে কালকেতু ফুলোরা রূপাখ্যানের ওই জায়গাটা রয়েছে। এটাই আমাদের গ্র্যাজুয়েশনে পাঠ্য ছিল, সেটাই কিন্তু দিয়েছে। 3 হচ্ছে মাধুকরী, কালিদাস, রায়। পদ দেখুন,
স্পেসিফাই করে দিয়েছে কোন কোন পদ আমাদের পড়তে হবে। একটা হচ্ছে দ্বিজ চণ্ডীদাসের 6 নম্বর 8 নম্বর পদ, বিদ্যাপতির 12 এবং 13, রামানন্দ রায়ের 19, জ্ঞানদাসের 28 29 নম্বর পদ, গোবিন্দ দাসের 32 35 নম্বর পদ এবং বলরাম দাসের 43 নম্বর পদ আমাদের পড়তে হবে। এরপরে আমরা চলে আসি ইউনিট 5। ইউনিট 5 কি আছে? ইউনিট 5 হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগে যেটা রয়েছে সেটা হচ্ছে কাব্য কবিতা পাবো আমরা। মেঘনাদবধ কাব্য, মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের 4র্থ সর্গ। দেখুন 4র্থ সর্গ কিন্তু দিয়েছে বিহার স্টেটে। বলাকা কাব্যগ্রন্থের পাচ্ছি রবীন্দ্রনাথের বলাকায় কি কি পড়তে হবে দেখুন, সংখ্যাগুলো দিয়ে দিয়েছে 1 6 7 8 14 16 18, এই কটা পড়লেই কিন্তু হবে। নেক্সট লেখাটা মিস্টেক হয়েছে, আমি তাই এখানে লিখে দিলাম কাব্য সঞ্চয়ন। কাব্য সঞ্চয়ন কার লেখা? সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তের কাব্য সঞ্চয়ন থেকে কি কি দেওয়া রয়েছে? যক্ষের নিবেদন, সাগর তর্পণ, চম্পা, সেবা শাম, মনীষী মঙ্গল, গঙ্গারিদি বঙ্গভূমি, এগুলো হচ্ছে কাব্য সঞ্চয়ন থেকে। নেক্সট হচ্ছে কাব্য সংকলন। কাব্য সংকলনকার যতীন্দ্রনাথ সেনগুপ্ত। সেখান থেকে দিচ্ছে হচ্ছে বন্যীস্তুতি, হাট, লোহার ব্যথা, দুঃখবাদী, চিরবৈশাখ। ঠিক আছে, এরপরে চলে আসছি হচ্ছে ইউনিট 6। ইউনিট 6-এ হচ্ছে নাটক। নাটক আমরা কি কি পাচ্ছি? 3টে নাটক পাচ্ছি। একটা হচ্ছে কুলিনকুল সর্বস্ব রামনারায়ণ তর্করত্নের, নেক্সট হচ্ছে মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক, এবং থার্ড হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের প্রফুল্ল নাটক। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা ইউনিট 7। ইউনিট 7-ও আমরা বাংলা আরো কিছু নাটক পাচ্ছি। সেগুলো কি কি? অচলায়তন পাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের, চন্দ্রগুপ্ত দ্বিজেন্দ্রলাল রায়, রাজপুরী মন্মথ রায়, এই দুটো নাটকের ইউনিট আমরা পেলাম, ইউনিট 6 এবং ইউনিট 7। এরপরে হচ্ছে ইউনিট 8। ইউনিট 8 হচ্ছে উপন্যাসের ইউনিট। এই উপন্যাসের ইউনিটে আমরা কি কি পাচ্ছি একবার দেখে নিই। একটা পাচ্ছি হচ্ছে চন্দ্রশেখর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চন্দ্রশেখর, ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর, দত্তা পাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। ইউনিট 9 হচ্ছে আবার উপন্যাসের ইউনিট, তার মানে দুটো নাটকের ইউনিট আবার দুটো উপন্যাসের ইউনিট রয়েছে। টোটাল নাটক এখানে 6টা, আবার টোটাল উপন্যাস এখানে 6টা। দেখে নি ইউনিট 9-এ কি কি রয়েছে। গণদেবতা রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আরণ্যক রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এবং তুমি সন্ধ্যার মেঘ রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে ইউনিট 9। আচ্ছা, এর পরবর্তী যে ইউনিট সেটায় চলে আসি। মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত চতুর্দশপদী কবিতা রয়েছে, উপক্রম, কৃত্তিবাস, ঠিক আছে, কাশিরাম দাস, শ্রীপঞ্চমী, বিজয়া দশমী, কপোতাক্ষ নদ। নাটক আমরা পাচ্ছি কিন্তু শর্মিষ্ঠা এবং পদ্মাবতী মাইকেল মধুসূদন দত্তের। তার পরবর্তীতে দেখতে পাচ্ছি পরবর্তী ইউনিট হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পাচ্ছি কপালকুণ্ডলা, আনন্দমঠ, বিষবৃক্ষ, 3টে উপন্যাস কিন্তু আমরা পাচ্ছি। আবার ইউনিট পরবর্তী ইউনিট যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের, সেখানে আমরা চিত্রা থেকে পাচ্ছি। চিত্রা থেকে কি কি পড়তে হবে দেখুন। চিত্রা, উর্বশী, রাত্রে ও প্রভাতে, স্বর্গ হইতে বিদায়। নাটক পাচ্ছি হচ্ছে ডাকঘর এবং মুক্তধারা। ছোট গল্প পাচ্ছি কঙ্কাল, নিশীথে, জীবিত মৃত, ত্যাগ। আর উপন্যাস হচ্ছে চোখের বালি এবং বউ ঠাকুরানীর হাট। একদম শেষ ইউনিট যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পাচ্ছি চরিত্রহীন, এবং শ্রীকান্তের প্রথম পর্ব পড়তে হবে, তার সাথে সাথে বড়দিদি উপন্যাসটি পড়তে হবে। তাহলে অনেকটা বড় কিন্তু সিলেবাস আমরা দেখতে পেলাম। এরপর যেটা সেটা হচ্ছে জেনারেল পেপার। জেনারেল পেপারের যে ইউনিটটা রয়েছে, আমি একবার এই যে এটা কিন্তু এটাই বাংলা করে লেখা রয়েছে, ঠিক আছে, আর এটার পুরোটা কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, যা যা বললাম এগুলোই বাংলা। এই যে এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের জেনারেল পেপারের সিলেবাস। সেখানে কি কি রয়েছে আর্ট অফ টিচিং, এখানে দেখুন নাম্বার কিভাবে ভাগ হয়ে যাবে সেটা কিন্তু দেওয়া রয়েছে, কত নম্বর কিভাবে ভাগ হবে।
আর্ট অফ টিচিং এর জন্য 30 নাম্বার, আদার স্কিলের জন্য 20 নাম্বার। আর্ট অফ টিচিং এর মধ্যে কি কি আছে আমরা দেখে নিই, অর্থাৎ 30 নম্বরের পরীক্ষা আমাদের এই কটা টপিকের মধ্য দিয়ে হবে। একটা হচ্ছে টিচিং অ্যান্ড লার্নিং মিনিং, প্রসেস অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, মানে হচ্ছে শিক্ষণের অর্থ কি, প্রক্রিয়া কি, বৈশিষ্ট্য কি ইত্যাদি। নেক্সট আমরা পাচ্ছি টিচিং অবজেক্টিভস অ্যান্ড ইনস্ট্রাকশনাল অবজেক্টিভস, মিনিং, টাইপ, ব্লুমস ট্যাক্সোনমি। ঠিক আছে, এখানে শিক্ষণের উদ্দেশ্য কি, এর অর্থ কি, প্রকারভেদ কি, এবং ব্লুমের ট্যাক্সোনমি, যেটা আমরা অলরেডি নেট সেটেও পড়েছি জেনারেল পেপারে, সেটাই কিন্তু রয়েছে। নেক্সট পাচ্ছি টিচিং মেথড। টিচিং মেথড থেকে কি থাকছে, টাইপ অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক, মেরিট, ডিমেরিট মেথড, মানে টিচিং এর টাইপ কি কি রয়েছে, ঠিক আছে, এবং সুবিধা অসুবিধা ইত্যাদি। তারপরে রয়েছে কিন্তু দেখুন লেসন প্ল্যান। লেসন প্ল্যানের টাইপ অ্যান্ড ফরম্যাট আ ভেরিয়াস মডেল, অর্থাৎ পাঠ যে পরিকল্পনা আমরা পড়েছিলাম, বিএডে যারাই করেছেন প্রত্যেকে পড়েছেন, পাঠের পরিকল্পনা, প্রকারভেদ, পদ্ধতি, তার বিভিন্ন যে নকশা সেটা। এর পরবর্তী হচ্ছে মাইক্রো টিচিং অ্যান্ড ইনস্ট্রাকশনাল অ্যানালাইসিস, অর্থাৎ অনুশিক্ষণ বা নির্দেশমূলক শিক্ষণ যেটা ছিল তার বিশ্লেষণ। নেক্সট হচ্ছে এফেক্টিভ ইকোসিস্টেম অফ ক্লাসরুম, যেটা হচ্ছে মানে একটা ক্লাসের শ্রেণীকক্ষের ইকোসিস্টেমের এফেক্টিভনেস নিয়ে কোশ্চেন আসবে। টেক্সট বুক এবং লাইব্রেরি, পাঠ্যপুস্তক, গ্রন্থাগার ইত্যাদি বিষয়ে প্রশ্ন হবে। কোয়ালিটিজ অফ টিচার, শিক্ষকের গুণমান কিরকম হওয়া দরকার সেই হিসাবে প্রশ্ন আসবে। এভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট ফর লার্নিং, মূল্যায়ন এবং শিক্ষণের জন্য মূল্যায়ন। কারিকুলাম মানে পাঠ্যক্রম। ফ্যাক্টরস এফেক্টিভ টিচিং অ্যান্ড লার্নিং, মানে শিক্ষক শিক্ষণের মানে গুণগত প্রভাবটা কি সেই বিষয়টা। নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে টিচিং এইডস অ্যান্ড হ্যান্ডস অন লার্নিং, অর্থাৎ শিক্ষার যে উপকরণ, শিক্ষা দেওয়ানোর যে উপকরণ এবং শেখার যে পদ্ধতি, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে 30 নম্বরের। তারপরে আদার স্কিলের মধ্যে কি কি, যেমন হচ্ছে জিকে মানে জেনারেল নলেজ মানে সাধারণ জ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে, পরিবেশ বিজ্ঞান আছে, ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড কিছু গাণিতিক অঙ্ক থাকবে, এবং লজিক্যাল রিজনিং বা যৌক্তিক যে বিশ্লেষণ, যেমন আপনারা কোডিং, ডিকোডিং, ডিস্টেন্স ম্যাথ এই ধরনের অঙ্কগুলো করেছেন, এগুলো এখান থেকে হচ্ছে 20 নম্বর। তাহলে এখান থেকে 20 নম্বর পেয়ে গেলাম, আর এখান থেকে বলছে কিন্তু 30 নাম্বার, এই বেসিসে কিন্তু 50 বলা হচ্ছে, ঠিক আছে। আর এটা গেল হচ্ছে জেনারেল পেপারের যে বিষয়টা আমি বাংলা করেও বুঝিয়ে দিলাম, আর এটা পুরোটাই হচ্ছে বাংলার যে সিলেবাসটা রয়েছে, যেটা বাংলায় লিখে আমি বললাম সেটাই এখানে এইভাবে দেওয়া রয়েছে। এই সমস্ত সিলেবাসটা কিন্তু টেলিগ্রাম গ্রুপে রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। এবং কারোর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ক্লাসটা ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তাহলে প্রত্যেকেই এই বিষয়ে ইনফরমেশন জানতে পারবে। এবং সাবস্ক্রাইব করে রাখবেন, তার ফলে যে কোনো ক্লাসের নোটিফিকেশন কিন্তু আপনার কাছে ইজিলি পৌঁছে যাবে। যে কোনো সমস্যায় অবশ্যই আমাকে জানাবেন, এবং ডেসক্রিপশানে দেখবেন যে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করে যাবেন, সেখান থেকেও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাহলে এই ছিল আজকের বিষয়। অনেকদিন ধরে আমাকে অনেকেই অনুরোধ করেছিলেন, আমার ঠিক সময় হয়ে ওঠেনি, তাই আমি করতে পারিনি, মাফ করবেন। এখন আমার মনে হলো যে না, আমাকে একটা সময় বার করে এই বিষয়টা ডিটেলে বলা দরকার, তাহলেই আপনার পড়াশোনাটা আরো ভালো করে শুরু করা যাবে। আর যদি মনে হয় এই বিষয়ে কিছু ক্লাস দিতে হবে বা এর প্রিভিয়াস ইয়ার নিয়ে আলোচনা, এই বিষয়ে পরীক্ষা নেওয়া ইত্যাদি কিছু আমাকে করতে হবে, আমার কোনো হেল্পের প্রয়োজন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব এর ক্লাস দিতে। অলরেডি বিহার এস্টেটের কয়েকটা ক্লাস কিন্তু আমি করিয়েছি, আপনারা প্লে লিস্টে যাবেন, গিয়ে দেখবেন বিহার এস্টেটে বলে ক্লাসের একটা প্লে লিস্ট রয়েছে, সেখানে বেশ কিছু ক্লাস কিন্তু করানো রয়েছে, তো সেগুলো থেকেও দেখে নিতে পারেন। আর যদি কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি অবশ্যই ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে।